রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি সকালকার সব বাসি কাজ করে নিয়েছি। তো তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে পুজো করে তারপরে চলে এসেছি সবজি নিয়ে। তো সবজি বানাতে চলে এসেছি। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো, আলু আর এই যে পুঁই শাক দিয়ে একটা তরকারি করব, আর উচ্ছে ভাজা করব। উচ্ছে পেঁয়াজ ভাজা করব, ওর মধ্যে আলু দেয়নি। তো সবজিগুলো সব বানিয়ে নিয়ে চলে আসলাম উনুন পাড়ে। তো তারপরে দেখো, আমি তেল দিলাম, তেলের মধ্যে আমি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন। তো তারপরে একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপরে মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর তারপরে ভালো করে কষিয়ে নিয়ে যে কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়ো পুঁই শাক। আর এর আগেই আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তো ওইদিকে ভাত হয়ে গেছে। তো তারপরে দেখো আমার তরকারিটা হয়ে গেল। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম আমি এই যে উনুনটাকে লিকাতে। তো আগেই মুছে নিয়েছি। তো তারপরে এই যে আমার ভোলা মন দেখো, সব সাইড আমি লিখিয়ে নিয়েছি। আর ওই যে উনুন দুটো আমি লিকাতে ভুলে গেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে কি ব্যাপার, আমার উনুন কালি কালি কেন। আমার আমি মনে করতে পারছি না যে আমি কালকে উনুন লিখিয়েছি কি লিখাইনি। তো তারপরে মনে করলাম, তো তারপরে মনে পড়লো যে হ্যাঁ, আমি উনুন লিখাইনি, সাইডগুলো লিখিয়েছি আর মুছেছি, কিন্তু ওই যে রান্না করি সেই উনুন দুটো আমি লিখাইনি। তো তারপরে দেখো আমি চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে যে কড়াইটাকে আমি মেজে নিলাম, আর হাঁড়িটা থাকলো, কেননা যে ভাত আছে হাঁড়িতে, আমি বলছি ভাতগুলো খাওয়া হয়ে যাবে, তখন একটু হয়তো খালি হবে, তখন আমি বেড়ে নেব। তারপরে আমি হাঁড়িটাকে মাজবো। তো তাই বলে আমি হাঁড়িটা নিয়ে আসিনি, হাঁড়িতে ভাত আছে বলে। তো পরে আমি মেজে নিয়েছি খাওয়া দাওয়ার পর। তো তারপরে দেখো আমি বাসনগুলো সব একটা একটা করে মেজে নিচ্ছি। তো যেগুলোই আমার কাছে বাসন ছিল সেগুলোকেই আমি মাজছি। আর এই যে এই ঝাঁঝরটাও আমি মেজে নিলাম, তো বালতিটাও মাজবো। তো তারপরে দেখো আমি সব বাসনগুলো আমার মাজা হয়ে গেল। তো তারপরে আমি একটা একটা করে সব ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। তো আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো তারপরে বাসন ধোয়ার পর তো হাত মুখ ধুয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলায়। তো এখন তো গরমকাল, একটু খাওয়া দাওয়ার পর বিছানাতে ষাট হলেই চোখে ঘুম আসে, তো তার জন্য আমি একটু ঘুমিয়ে নিয়েছি। তো তারপরে আবার বিকেল হয়ে গেছে। তো এই যে সেই ঢপগুলো ধুয়েছি। তো মুড়ি নিয়ে এসেছিলো, তো এখানে আছে 5 কিলো মুড়ি। তো মুড়িগুলোকে আমি সব চেলে ভরে দেব। আর এই যে চালছি আর দেখছি যে পোড়া মুড়ি টুড়ি আছে নাকি। তো তার জন্যে বেশি ছিল না, এক একটা ছিল, তো সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। আর সব আমি মুড়িগুলোকে ভালো করে একটু নড়িয়ে নড়িয়ে চেলে নিচ্ছি। তো মুড়িতে অনেক তো থাকে, বালি, তারপরে হচ্ছে কি যে ওই যে ছোট ছোট যে চালগুলো হয়তো মুড়ি হয় না, সেগুলো চালই থেকে যায়। তো দেখবে না চাললে ওই চালগুলো তখন মুড়ির খেলে পরে দাঁতে পড়ে, তখন খুব বিরক্ত লাগে। তো তার জন্যে আমি মুড়ি আনলে এইভাবে আমি চেলে ভরে রেখে দিই। তো মুড়িটাও বেশ ঝরঝরে হয়ে যায়। তো তারপরে আমি দেখবে মুড়ির চালার পর তারপরে অনেক নোংরা বেড়ায়। তো দেখো আমার ওইদিকে একটা ঢপ ভর্তি হয়ে গেছে। তো এটাকেও আমি ভরে নিচ্ছি। তো এটাও আমার ভর্তি হয়ে গেছে। তো ভালো করে মুছে নিচ্ছি। তো মুছার পর তারপরে দেখো আমার ওগুলোকেও আমার চালা হয়ে গেল। তো এটাও ভরে নিচ্ছি। তো আমার মুড়িগুলো সব
এই 3টে ঢপে আটেনি, মানে আটে না, মানে আর 3 ঢপ হয়েও আর একটু মানে থাকে, তো সেগুলোকে আমি অন্য কিছুতে রেখে দিই। তো দেখো আমার এই যে আমি 3 ঢপ হয়ে গেল, তো এই যে ওইগুলো থেকে গেল, তো ওগুলো আমি আর একটা মানে অন্য কিছু হয়তো বয়মে আমি রেখে দেব। তো আর একটু ঢেলে নিলাম, যে ঢেলে নিয়ে তারপরে এই যে এই কৌটোটা রাখলাম ওর মধ্যে, ওটা দিয়েই মুড়ি তুলি। মুড়ি তুলতে বেশ সুবিধা হয়, হাতে হাতে তোলা মানে ওইটা মানে ভরে রেখে দিই মুড়ির ঢপের মধ্যে, তো তুলতে বেশ সুবিধা হয়। তো তার জন্য একটু খালি করে নিলাম, দিয়ে আবার ওইটাকে ভরে রেখে তারপরে লাগিয়ে দিলাম, তারপরে মুছে নিচ্ছি। তো বেশ কিছুটা ছিল, তো সেগুলো আমি অন্য বয়ামের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো কত নোংরা আর ছোট ছোট মুড়ি চাল সব বেরিয়েছে, তো ওগুলো ছাগলকে দিয়ে দেবো। তো ওগুলো বাটির মধ্যে রেখে দিলাম। তো আমার হয়ে গেল মুড়ি মানে চালা। তো তারপরে চলে আসলাম এই যে আমার বাগানে। তো 2 বালতি জল নিয়ে চলে এসেছি। তো এখন তো মানে খুব রোদ পড়ছে, তো গাছদেরকে একটু জল না দিলে হবে না। তো দেখো আমি সব গাছে জল দিয়ে দিলাম। তো এই যে এগুলো তুলসী গাছ, তো তুলসী পাতা দিয়ে আমি প্রত্যেক দিন পুজো করি, তো ওদেরকেও একটু যত্ন করতে হবে, তা না হলে আবার তুলসী পাতার জন্যে মানে আমি পুজো করতে পারবো না। তো তার জন্য আমি ওদেরকেও জল দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁপে গাছ, তো পেঁপে গাছেও জল দিলাম। আর এই যে একটা গাঁদা ফুলের গাছ, তো এটা মানে নামলা করে হয়েছে, তো এখনও ফুল দিচ্ছে, তো ওকেও জল দিয়ে দিলাম। তো তারপরে মাঠে গিয়েছিলাম ছাগলের খাবার আনতে। তো তারপরে চলে এসেছি। তো তারপরে আমি এসে গা ধুয়ে নিয়েছি। তো গা ধোয়ার পর তারপরে সন্ধে দিয়ে আবার চলে আসলাম এই যে রান্না করতে। গ্যাসে রান্না বলতে ঘুগনি করব। আগের দিন যে খাসির মাংস নিয়ে আসা হয়েছিল, তো ওই থেকে আমি খাসির চর্বি রেখে দিয়েছিলাম, যেগুলো চর্বি ছিল সেগুলো রেখে দিয়েছি। আর কয়েক পিস মাংস রেখে দিয়েছি, মানে ছোট ছোট করে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে রেখে দিয়েছি, যেহেতু আমাদের ফ্রিজ নেই। ফ্রিজ থাকলে হয়তো কাঁচাই রাখা হতো, তো ফ্রিজ নেই, তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়ে রেখেছি। তো সেটা দিয়েই ঘুগনি করব। তো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। তো তারপরে আমি মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি মটর আর ওই যে মাংস। তো তারপরে দেখো আমি মানে তেল কষানো হয়ে গেল, তো তারপরে আমি মটরগুলো দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে একটু বেশ মানে ফুটিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি বেশি মানে পাতলা করিনি। তো তারপরে আমার হয়ে গেল ঘুগনিটা, তো নামিয়ে নিলাম। তো আজকের রাত্রের মানে রুটি করিনি, ওই যে দিনেকার ভাত আছে, ভাত একবার করেই খাওয়া হয়েছিল, তো এই ভাত আছে, তরকারি আছে, আর এই ঘুগনিটা করলাম। তো ঘুগনি মুড়ি খাবো। তো আমরা ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর বর ভাত খেয়েছিল আর অল্প একটু মুড়ি খেয়েছিল। তো তারপরে দেখো আমি সকালকার কাজটা করতে চলে আসলাম, যে এখন করলেও করতে হবে, সকালে করলেও করতে হবে। তো তার জন্য আমি ওভেনটাকে মুছে নিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।